ও কারণ হলো সবামুদ পর দাদা রে এশকে বাজা, সবামুদ পর দাদা রে এশকে বাজা। প্রেমিকার প্রেমাস্পদের প্রেম বিনিময় রাতের অন্ধকারে হয় নির্জনে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا. إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها. فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوا أول مرة وليتبروا ما علوا تتبيرا. صدق الله مولانا العظيم. সূরা ইসরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। প্রথম আয়াতে মেরাজ সম্পর্কে আলোচনা। এ সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ইমামত করাইলেন। এর দ্বারা এদিকে ইঙ্গিত করলেন যে তিনি উভয় কিবলার নবী। বাইতুল্লাহও থাকবে তার অধীনে, বাইতুল মুকাদ্দাসও থাকা চাই তার অধীনে। তিনি উভয় কিবলার নবী। সেখান থেকে উপরের দিকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছেন। তার মানে তিনি সকল মাখলুকের নবী, কোন সম্প্রদায় নয়,
কোনো জাতি নয়, কোনো এলাকা নয়, কোনো দেশ নয়, গোটা দুনিয়াবাসীর জন্য নবী, নবীদেরও নবী। নবীদেরও নবী, এটা বোঝানোর লক্ষ্যে সকল নবীদেরকে পিছনে রেখে তাকে সামনে নিয়ে ইমামত করাই দিলেন। যিনি নবীদেরও ইমাম। পথের মধ্যে বিভিন্ন নিদর্শনাবলী দেখাইলেন। প্রথম আকাশে যাওয়ার পর সাক্ষাৎ হল মানব জাতির পিতা সৈয়দনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই সাক্ষাতে ইঙ্গিত বহন করে ছিলেন তো নিজের দেশ জান্নাতে, বেহেশতে, কারণ বশত তাকে হিজরত করতে হয়েছে। সে কারণ হলো ইবলিস নামক শত্রু। জান্নাত থেকে হিজরত করে দুনিয়া এসে গেছেন, পরে আবার জান্নাতে প্রবেশ করবেন। ইঙ্গিত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি, নিজের দেশ মক্কায় মুকাররমা থেকে হিজরত করা লাগবে। তিনিও হিজরত করে মদিনায় মুনাওয়ারায় পৌঁছলেন। 8 বছর পর আবার মক্কায় মুকাররমা ফিরে আসার সুযোগ হল। আদম আলাইহিস সালাম দুনিয়ার হায়াত কাটানোর পর আবার জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। এদিকে ইশারা। দ্বিতীয় আকাশে গিয়ে সৈয়দনা হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইঙ্গিত বহন করে তার জমানা হুজুরের জমানা কাছাকাছি, মাত্র 600 বছরের ব্যবধান। তাকে ইহুদিরা জ্বালা যন্ত্রণা কম দেয়নি, এমনকি হত্যার পায়তারা করে ঘরে পর্যন্ত ঢোকে তাকে হত্যা করার জন্য। যে ব্যক্তি প্রথম ঢুকেছে ঘরে, আল্লাহ পাক তাকে ঈসা আলাইহিস সালামের সুরতে বানাই দিলেন, আর ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেলেন আকাশে। পরবর্তীতে যারা ঢুকেছে তারা তো একে মনে করেছে ঈসা। ধরল হত্যা করার জন্য, এ বলে আমি তো ঈসা নই, আমি তো তোমাদেরই সাথী অমুক। আমাদের সাথে অমুকের তো এই সুরত চেহারা নয়, তো ঈসার সুরত। যতই বলে তাকে মানতেছে না, তাকে হত্যা করে ফেলে। এরপর এখন দেখে আমাদের যে সাথী আগে ঢুকেছিল সেই সাথী কই, সেই সাথী নেই। এখন ধাঁধায় পড়ে গেল, যদি এই ঈসা হয় তা আমাদের সাথী কই, যদি আমাদের সাথী হতো ঈসা কই। আল্লাহ রাব্বুল আলামিন ধাঁধায় ফেলে দিলেন, আজ পর্যন্ত সমাধানে পৌঁছতে পারেনি, পারবেও না। এই কাজটা করেছিল ইহুদিরা। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে খুব, আল্লাহ পাক নাজাত দিলেন, আকাশে তুলে নিয়ে গেলেন। ইঙ্গিত বহন করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইহুদিরা কষ্ট কম দিবে না। আল্লাহ পাক পরিত্রাণ দিবেন, শেষমেশ ইহুদিরাই উৎখাত হবে আরবের জমিন থেকে, কিন্তু কষ্ট তো দিয়েছে। যুদ্ধে কুলাতে পারে না তো জাদুটোনা, সেটা পারল না বিষ প্রয়োগ, এটা পারল না ধোঁকা। এমন কোন রাস্তা তারা বাদ রাখেনি যে রাস্তায় তাকে শহীদ করার চেষ্টা তারা করেনি। এই এক জাতি, এদের নেচার আর স্বভাবে হলো ফিতনা ফাসাদ সৃষ্টি করে রাখা, অন্যকে কষ্ট দেয়। অন্যরা তো পরের কথা, নিজেদের নবী সাইয়্যিদানা হযরত ঈসা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। ফেরাউনের মতো জাবের জালেম থেকে যে নবীর উসিলা আল্লাহ পাক তাদেরকে নাজাত দিলেন।
নবী তাদেরকে নিয়ে সিনা উপত্যকায় চলে আসলেন। এরা এখানে থাকবে না, এখানে থাকো, ছায়ার ব্যবস্থা আল্লাহ পাক করলেন, উপরে মেঘ দিয়ে দিলেন ছায়া, খাওয়ার ব্যবস্থা করলেন ফ্রি, মান্না সালোয়া, ছোট ছোট ভাজা পাখি এবং হালুয়া আকাশ থেকে নাজিল হয়। মুফতে খেতে পারলে আমাদের আর কোনো চিন্তা ফিকির থাকতো? ব্যবস্থা আল্লাহ পাক এদেরকে করেছেন। কিছুদিন খাওয়ার পরে আমরা তো এগুলি খাবো না। কি খাবে? ও খাবো ডাল, রসুন, পেঁয়াজ, এগুলি খাবো। হায় হায় হায়, আমাদের দেশে বলে সুখে থাকতে ভূতে পায়, দুধ বেচে মদ খায়। দুধ কত উপকারী জিনিস, পিপাসা নিবারণ করে, ক্ষুধাও মিটায়, বিক্রি করে মদ কিনে খায়। তো ফ্রি ফ্রি মুফতে পেত ভাজা পাখি, হালুয়া, কত সুস্বাদু আল্লাহ পাকের পক্ষ থেকে, কত হিতকর, স্বাস্থ্যকর ছিল, নির্ভেজাল, ফরমালিনের তো প্রশ্নই আসে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বিশুদ্ধ পানি, আর আকাশ থেকে খাবার নাজিল হয়, কেমন বিশুদ্ধ হবে? এটাই হবে না। এটা হইতে হলে এর আবার মিশর যেতে হবে। আমরা এখানে থাকবো না, মিশর যাব। যন্ত্রণা দিয়ে মুসা আলাইহিস সালামকে সহকারে নিয়ে রওনা করে মিশর যাব। সিনা উপত্যকা থেকে মিশর সোজা করে হাঁটে, সারাদিন হাঁটতে হাঁটতে বিকেলে দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছিল সেখানে এসে পৌঁছেছে। হায় হায়, আবার আগামীকাল সকালে হাঁটা মিশর সোজা করে, বিকেলে দেখে যেখান থেকে হাঁটা শুরু সেখানে এসে আবার হাঁটা শেষ, আবার ওই জায়গায়। 1-2 দিন তো নয়, 2-4 দিন এই ঘটনা ঘটলে তো বোঝার দরকার ছিল আল্লাহ পাক চান না যে আমরা মিশরে যাই, তা আমাদেরকে আবার ফেরত এখানে নিয়ে আসেন না। তারপরও 40 বছরের ময়দানে তারা ঘুরছে, মুসা আলাইহিস সালামকে ঘুরেছে। তো নিজের নবীর সাথে যাদের এই আচরণ, অন্যের সাথে কেমন আচরণ করবো চিন্তা করবো। নবীর সাথে এই আচরণ করতে পারা মানে মানবতা, শালীনতা বলতে কিছু আছে? কিছু নেই। এই এক আজীব জাতি। তাই আজও দেখা যায় পুরো দুনিয়াতে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে এই ইহুদি সম্প্রদায়। হিটলার অসংখ্য ইহুদিকে আগুনে জ্বালাইছিল, চেয়েছিল ইহুদির বীজ দুনিয়াতে রাখবে না, একটাও রাখবে না। কিন্তু পরে তার একটা যুক্তি মনে আসলো, এসে কিছু ইহুদি রেখে দিল। কেন? সব ইহুদিকে শেষ করে দিয়ে কিয়ামত পর্যন্ত আমার একটা বদনাম ছড়াবে যে একটা জাতিকে আমি শেষ করে দিয়েছি। কিছু রেখে দিল, এদেরকে দেখে অন্যরা শিক্ষা পাবে যে কেন আমি বাকিদেরকে জ্বালাইছিলাম, তাহলে আমার বদনামটা হবে না। এই যে কিছু রেখে দিল, এখন এদের অবস্থা কি? না হয় সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করলো, ওদের ক্ষতি কি? এরা এদের দেশে আছে, কিন্তু এদের বিভিন্ন স্থাপনা, ওদের রেখে যাওয়া প্লেন, হেলিকপ্টার, অস্ত্র, এগুলো ধ্বংস করা ওদের দরকার আছে? সিরিয়া এসে বন্দি করে সব ধ্বংস করে দিল। তার মানে এদেরকেও খেপাই তুলল। এভাবে চতুর্দিক থেকে খেপতে খেপতে এক সময় দেখবেন নিজেদের অস্তিত্ব নেই, ইনশাআল্লাহ টানাটানি হবে। বেশি বাড়াবাড়ি আরম্ভ করলে তখন টিকতে পারে না। এমন নজির আমাদের সামনে বহু আছে। তো এই সম্প্রদায় নিজের নবীকে শান্তিতে থাকতে দেয়নি, আর আমাদেরকে শান্তি থাকতে দিবে? আমাদের নবীকেও ছলে বলে কৌলে কলে কৌশলে, জাদুয়ে ধোকায় প্রতারণা, কষ্ট কম দেয়নি। তারা জাদু করেছে, বিস্ময় করেছে, দাওয়াত দিয়ে নিয়ে ওয়াদের পাশে বসাইছে, খানা খাওয়াবে, ওয়াদের উপরে পাথর থুয়ে দিছে, কোন এক বাহানা পাথর ফেলে দিবে, হুজুরের মাথায় পড়বে, হুজুর শেষ হয়ে যাবে। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে জানায় দিলেন, তিনি সরে বসলেন। এখন পাথর ফেললে তার মাথায় পড়বে না। ছোটবেলায় দেখেছি দুলা বিয়ে করতে গেলে গ্রামগঞ্জে
একটা কুসংস্কার আছে, গেট সাজায়। কেউ তো আছে গেট বন্ধ করে রাখে, টাকা না দিলে গেট খোলে না। আবার কেউ আছে আরো সমস্যা করে, দুলাকে গেটের সামনে বসার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করে। চেয়ারের পিছনের 2 পায়ের নিচে গর্ত খুদে উপরে মাটির পাতিল ভাঙা বিছাই তার উপরে পায়াটা রেখে দেয়। এর উপরে সামান্য মাটি, যদি দুলা বসে এই মাটির পাতিল ভাঙা তো ভেঙে চেয়ারের পায়ের নিচের দিকে গাড়বে, চেয়ার পিছনের দিকে পড়বে, দুলার বেজ্জতি হবে, সবাই হাসবে। দুলার বেজ্জতি হলে কি, যে বাড়িতে দুলা আসছে বিয়ে করতে এদের ইজ্জত বাড়ে? বুঝবুদ্ধির অভাব। দুলার ইজ্জত নষ্ট তো ওদেরও ইজ্জত নষ্ট। তো দুলা যদি বুদ্ধি শুদ্ধি না রাখে বসে তো শীত হয়ে পড়ে, সবাই হাসে। আর বুদ্ধি শুদ্ধি রাখলে চেয়ারের হাতা টান দিয়ে নাড়াইয়া তারপরে বসে। ওদের এই পরিশ্রম আর মেহনত বেকার গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বসার স্থান দিয়েছে, এখানে হুজুর বসেছেন উপরে পাথর দেওয়ালের উপর। পিছন থেকে কোনো কৌশলে পাথর ফেলে দিবে, হুজুরের মাথায় পড়বে, হুজুর শহীদ হয়ে যাবেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, হুজুর সরে বসলেন, পাথর ফেলতে পারবো। তো এই যে ইহুদিরা এত কষ্ট হুজুরকে দিবে, শেষমেশ পরিত্রাণ পাবে। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে দিকে ইঙ্গিত দিলেন। ওনাকে ইহুদিরা কষ্ট কম দেয়নি, শেষমেশ আল্লাহ পাক হেফাজত করেছেন, পরিত্রাণ পেয়েছেন। শেষ জামানায় এসেও তিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ইহুদিরা পরাজিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচবেন, তাদের সাথে যুদ্ধ হবে, শেষমেশ ইহুদিরাই পরাজিত হবে। তাই হয়েছে। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। বুঝাইলেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কষ্ট কম দেয়নি, শেষমেশ মেরে ফেলার পায় তারা, কূপে ফেলে দিল। কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচাই দিলেন। আল্লাহ বাঁচাইলে কে মারতে পারে? বুঝাইলেন, ও নবী, আপনাকেও আপনার স্বজাতি অনেক কষ্ট দিবে, শেষমেশ আল্লাহ পাক বাঁচাই নিবেন, কিন্তু কষ্ট কম দিবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতায় দুর্ভিক্ষ দেখা দেয়, ভাইয়েরা আসে রিলিফের খাদ্য নেওয়ার জন্য। পিছা লম্বা, শেষমেশ পরিচয় হয়ে গেল উনি ইউসুফ। ভাইদের কেমন লজ্জার কথা! এমন সুযোগ আমাদের হাতে আসলে প্রতিশোধ নিয়ে নিতাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোনো দরপাকড় নেই, সব ক্ষমা। এতে ভাইদের লজ্জা আরো বাড়লো কিনা? আরো বাড়ল। শিক্ষা গ্রহণ করতে পারে যার সাথে আমাদের এই ব্যবহার মেরে ফেলার জন্য, আর সে আমাদের সাথে করলো কি ব্যবহার। ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ পাক বাঁচাই দিলেন। ও নবী, আপনিও কষ্ট পাবেন আপনার স্বজাতি থেকে, এমনকি মেরে ফেলার ষড়যন্ত্র করবে। দারুন নদওয়ায় কাফের মুশরিকেরা পরামর্শ সভা ডাকল, কি করা যায়, রুদ্ধ দেওয়ার পরামর্শ, কেউ যাতে টেন না পায়। এর মধ্যে দুয়ারে খটখট আওয়াজ, আমাদের রুদ্ধ দেওয়ার পরামর্শ, কে তুমি? আমি নজদের একজন মুরব্বী। নজদের মুরব্বী? নজদের মুরব্বী এখানে কি? আমাদের এখানে গুপ্ত পরামর্শ আছে। আরে তোমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আমি এসেছি। কি বিশ্বাস? আসলে সুপরামর্শ দিবে না কুপরামর্শ দিবে না, আমাদের পরামর্শ নিয়ে বাসটা করে দিবে, কি বিশ্বাস? শেষমেশ আসল পরিচয় তুলে দিলে আমি ইবলিস। এবারে তাদের সমস্যা নেই, কারণ আমাদের পরামর্শটাও তো ইবলিস মার্কা। এখন আর সমস্যা নেই, দুয়ার খুলে দিল, ইবলিস মিশরে এসে বসলো, নজদের শায়েখ মুরব্বী। এক একজনের এক এক পরামর্শ, দেশান্তর করে দেয়া হোক, আবার উল্টা পরামর্শ আছে সেখানে গিয়েও তো ইসলামের বাতি জ্বালাবে, বিভিন্ন ধরনের। ইবলিস শেষমেশ পরামর্শ হলো কি, হত্যাই করে দাও,
কিসসা খতম, মামলা শেষ, হত্যা করে দেব। সবাই হাততালির মাধ্যমে এটা গ্রহণ করে নিল, হত্যা করল। ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা পরামর্শ করে ঠিক করছে হত্যাই করতে হবে। এর আগে এক এক ভাই এক এক পরামর্শ দিয়েছিল, সিদ্ধান্ত হবে হত্যা, কুফে ফেলে হত্যা করতে হবে। এরাও ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নিল। ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য যেরকম ঘরে ঢুকেছে, হুজুরকে হত্যার জন্য ঘরে ঢুকেছে। ঈসা আলাইহিস সালামের সুরতে যে প্রথমে ঢুকলো তাকে ওই সুরতে বানায় দিল, তারা দাদায় পড়ে গেল। আর হুজুরের বিছানায় হুজুরের সুরতের চাচাতো ভাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো যে উনি শোয়া। হায় 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 হায়, সব পরামর্শ যেন পানি পড়ে গেল, সব পরামর্শ জলে গেল। কি হলো এত নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিলেন। ঈসা আলাইহিস সালামকে হত্যার পরামর্শ শেষ করে সিদ্ধান্ত নিয়ে কুফে ফেলল, আল্লাহ বাঁচায় দিলেন। হুজুরকেও হত্যার পরামর্শ করে সিদ্ধান্ত নিলে হত্যা করবে, আল্লাহ বাঁচায় দিলেন। ঈসা আলাইহিস সালাম শেষমেশ মিশরের ক্ষমতায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ আরবের ক্ষমতায়। তৃতীয় আকাশে তার সাথে সাক্ষাৎ করায় এদিকে ইঙ্গিত। এর পাশাপাশি জান্নাত এমন একটি জায়গা, সেখানে কুশ্রী বিশ্রী কোন মানুষের চেহারা, কোন দৈহিক গঠন থাকার প্রশ্নই আসে না। কে কার থেকে কত বেশি আকর্ষণীয়, কোমল, সুন্দর হতে পারে, এরকম হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে ঢুকবে। তাই তার সাথে সাক্ষাৎ করে একদিন বহন করে আপনার উম্মত এরকম সুন্দর হয়ে জান্নাতে ঢুকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ার সকল মাখলুক থেকে উনি সবচেয়ে সুন্দর। এই সুন্দর হয়ে তারা ঢুকবে। ষষ্ঠ আকাশে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় ফেরাউন ইত্যাদি বলেছিল জাদুঘর। শেষমেশ জাদু দিয়ে তার সাথে মোকাবেলা হয়, টিকল না। উল্টা জাদুঘররা মূসা আলাইহিস সালামের দ্বীন মেনে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কার মুশরিকরা বলেছিল জাদুঘর। گفتے نعبد مثل تو ساحر دیگر ساحراں را سر تو ای او تاج سر ساحراں را سر تو ای او تاج سر। মোহাম্মদ, তুমি তো সমস্ত জাদুঘরদের উস্তাদ, তোমার মতো আরেক জাদুঘর দুনিয়াতে নেই। জাদুঘর মোকাবেলার জন্য এনেছে জাদুঘর মূসা আলাইহিস সালামের সাথে। শেষমেশ জাদুঘররাই তার দিন গ্রহণ করে নিল। হুজুরের সময় চর্চা ছিল বেশি সাহিত্যের, মূসা আলাইহিস সালামের সময় জাদুঘরের চর্চা, এনার সময় সাহিত্যের চর্চা। বড় বড় সাহিত্যিক, এক একজনের কবিতা, এক একজনের লেখা উচ্চমানের সাহিত্য। হুজুর তো এক সেকেন্ডও কারো কাছে লেখাপড়া শিখেননি। তিনি একটি কিতাব পেশ করলেন, কোরআনে কারীম, সাহিত্যে বড় কিতাব। কবিতাও বলা যায় না, আবার গল্পও বলা যায় না। কবিতার মতো পড়তে চাইলেও পারেন, গল্পের মতো পড়তে চাইলেও পারেন। চ্যালেঞ্জ করা হইল যে তোমরা তো বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, যা ছোট্ট একটি সূরা, বড় সূরা লাগবে না, সূরা কাউসার মাত্র 3 আয়াতের, এই সূরাটার মোকাবেলা করো। যদি পারো তো বুঝবো এটা মুহাম্মদের বানানো, আল্লাহ থেকে নাজিল করা নয়। বাইতুল্লাহ ঝুলাই রাখা হইল, মোকাবেলা করো। কে করবে মোকাবেলা? কোথায় আল্লাহর কালাম, কোথায় মানুষের কথা, তুলনা চলে? চলে। কথায় কথা আসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ভাই আসগর আলী, হযরত থানভী আশরাফ আলী, উনি আসগর আলী। এক হিন্দু পণ্ডিতের সাথে তর্ক,
হিন্দু পণ্ডিত বলে আমাদের ধর্ম সত্য, তোমাদের ধর্ম অসত্য। আর ইনি বলে আমাদের ধর্ম সত্য, তোমাদের ধর্ম অসত্য। তো হিন্দু পণ্ডিত দলিল দেয়, প্রমাণ দেয়। আমাদের ধর্মের সকল কথা আমাদের বুঝে আসে, তোমাদের ধর্মের সকল কথা বুঝে আসে না, যুক্তিতে ধরে না। যেমন অজুর সময় যদি মোজা পরিহিত অবস্থায় থাকো, তো তোমাদের মোজা মাসে করতে হয়, মুছতে হয় উপর দিয়ে। যুক্তি বলেন নিচে দিয়ে মোছার দরকার, ময়লা তো নিচে দিয়ে না লাগে, উপর দিয়ে তো লাগে না। কিন্তু নিচে না মুছে উপরের দিকে মুছো, যুক্তিতে ধরে না। বাতাস বের হয় এক জায়গা দিয়ে, দো তোমরা আরেক জায়গা। বাতাস বের হয় পিছনের রাস্তা দিয়ে, দো উপরের রাস্তা। মুখ করো কুলি, পানি দাও নাকি, মুখ দো, হাত দো, মাথা মাসে করো, পা দো। যেখান দিয়ে বাতাস বের হয়েছে সেখানে কোনো নাম নিশানাও নেই দোয়ার। অযৌক্তিক কথা। আসর আলী মরহুম জবাব দিলেন, যে কথাগুলো দিয়ে তুমি তোমাদের ধর্ম সত্য হওয়া, আমাদের ধর্ম অসত্য হওয়ার যুক্তি দিয়েছ, এই কথাগুলি আমাদের ধর্ম সত্য হওয়ার যুক্তি। কিভাবে? তোমাদের ধর্ম তো মানব রচিত, মানুষের বানানো। তো মানুষের বানানো ধর্ম মানুষের বুঝে আসবে না, তো কার বুঝে আসবে? আমাদের ধর্ম তো কোনো মানুষের বানানো নয়, আল্লাহর দেয়া। তো আল্লাহর দেয়া সকল কথা মানুষের বুঝে আসা কি সম্ভব? বহু কিছু থাকবে মানুষের বুঝে আসবে না, শুধু মানতে হবে। এটাই তো দলিল যে আমাদের ধর্ম হক, যেহেতু এটা আমরা বানাইনি, এটা আল্লাহর বানানো ধর্ম, আল্লাহর দেয়া ধর্ম, এটাই দলিল। তো যে কথাকে দলিল মনে করেছে ওরা, এই কথা বাস্তবে দলিল হইল আমাদের ধর্ম হক হওয়ার। আল্লাহ। তো হযরত মূসা আলাইহিস সালাম জাদুঘরি বিদ্যা ছিল, ওইটা দিয়ে মোকাবেলা। আর আমাদের নবী সাহিত্য বিদ্যা ছিল, এটা দিয়ে মোকাবেলা। জুলাই রাখলেন সূরা কাউসার, কে মোকাবেলা করবে? শেষমেশ এক সাহিত্যিক নিচে দিয়ে এক লাইন লিখে দিল, সূরা তো ছিল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিচে দিয়ে লিখলো কি, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা তো মানুষের কথা নয়। মানুষের কথা হলে মানুষ মোকাবেলা করতো, মানুষের কথা নয়, মানুষ মোকাবেলা করবে কিভাবে? কোরআনই মুজিজা। তাই মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করায় দিলেন, এদিকে ইঙ্গিত বহন করলেন, পারবে না আপনার সাহিত্য বিদ্যার সাথে তারা মোকাবেলা করে। এরপরে বাইতুল মামুরের কাছে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাক লাগাইয়ে বসে আছেন। সামনে কিছু বাচ্চা কুচ্চা আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে। বড় আজীব। বাইতুল মামুর ষষ্ঠ আকাশের মাখলুকের কেবলা। ঠিক আরশে মুআল্লা একটা রশি যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, প্রথম পৌঁছবে বাইতুল মামুরে, তারপর পৌঁছবে বাইতুল ইজ্জতে, তারপর পৌঁছবে আমাদের বাইতুল্লাহ কাবা শরীফ, এক বরাবর। তো বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে তিনি বসা, সামনে বাচ্চা কাচ্চা কতগুলো খেলাধুলা করে, রং তামাশা করে। এই বাচ্চাগুলো যেহেতু তিনি উম্মতের রুহানি পিতা, এরা রুহানি সন্তান, তো ছোট বাচ্চা দাদাকে নিয়ে রং তামাশাই করে। উনি তো ছোট বাচ্চাদের দাদা। দাদা বসে আছেন বাইতুল মামুরে হেলান দিয়ে, আর সামনে নাতিরা খেলাধুলা করে। যখন মানুষ দাদা হয়, রিটায়ার্ড করে বাড়ি আসে, কাজকর্ম তো নেই, এখন যে নায়নাতকুর থাকে, এগুলো নিয়ে কিছু সময় কাটায়, খেলাধুলা, রং তামাশা। আর এখন তো আবার ছেলেরা বড় বড় শিক্ষিত, আমেরিকা, ইউরোপ, দাদা দাদি একা ঘরে মরে, নাতিও নাই, নাতিও নাই, কেউ নেই। হায় হায়। আরো বৃদ্ধা হয়ে গেলে কে বাক্সা করবে, কে খাওয়াবে, ওষুধ বেশি হলে ওষুধ কে আনবে, সেবা কে করবে, কেউ নেই। আফসোস। আমাদের এখানেও ছিলেন একজন বড়, ছেলেরা সব আমেরিকা, কেউ এখানে নাকি। হুজুর কি যে কষ্টের জীবন। থাকলে তো নাতি নাতিনের সাথে কিছু সময় কাটাতে পারত। দাদার সাথে দাদার নাতিরা সেখানে
খেলাধুলা করে। খতিবুল আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি একসময় ধানমন্ডি এক বাসায় ছিলেন দীর্ঘ 4 বছর। তো বাসার যিনি মালিক খুব আলেম ভক্ত, খুব সেবা করতেন। ওনার ছোট ছোট ছেলেরা আছে, আব্বাকে বারবার বলে আব্বা বল কিনে দেন। আব্বা দেয় না, এত বড় হুজুর বুজুর্গ আমাদের বাসায়, ওনার সামনে ছেলেরা বল খেলবে, দেয় না। একদিন হুজুর বললেন বাচ্চাদেরকে কিছু সুযোগ দিতে হয়, বল কিনে দেন, ছোট বাচ্চা কিছু খেলবে, ব্যায়াম হবে। হুজুর কথা বল কিনে আনছে। বাচ্চা বল নিয়ে কয় দাদা আমি খেলি, আপনি গোলি। হুজুরকে বাচ্চার বাবা হুজুর এবারে ভালো হয়েছে, পরামর্শ দিয়েছেন বল কিনে দিতে, এবার আপনি গোলি হেরা খেলবে। অসুবিধা না, আমি গোলি, বড় মানুষ, ঠিক আছে, এটা আমার নাতি গোলি। ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে বসা, সামনে নাতিরা এভাবে খেলাধুলা করে আনন্দে আছে। বুঝাইলেন যে আমার বাইতুল মামুর 6ষ্ঠ আকাশের বাসিন্দাদের কেবলা, আর তোমার পাশে আছে আমার নির্মিত আরেক ঘর, এটা দুনিয়াবাসীদের কেবলা, বাইতুল্লাহ শরীফ। বুঝাইলেন আল্লাহ। এইভাবে 7 আকাশ পরে দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আগে গেলেন শরীফুল আকলাম, তাকদীর কলম যে লিখতেছে পরপর আওয়াজ হয়, শোনা যায়, সেখানে পৌঁছলেন। এরপরে জান্নাত জাহান্নামের সয়ের, জান্নাতও পরিদর্শন করলেন, জাহান্নাম। এত অল্প সময় গেলেন, ফিরে আসলেন, ওজুর পানি এখনো শুকায়নি, দুয়ারের কড়া এখনো নড়তেছে, দাঁড়াটা বন্ধ হয়নি যে দুয়ার খুলে যে বেরিয়ে গেছেন। যে বিছনা থেকে গেলেন, এসে দেখেন বিছনার গরম এখনো আছে, ঠান্ডা হয়নি। কত অল্প সময়! এই অল্প সময়ে এত লম্বা সফর, আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন। আমার আল্লাহর কুদরত আছে। জমিনকেও ছোট করেন, লম্বা করেন, সময়কেও ছোট করেন, লম্বা করেন, আল্লাহ পাক পারে। কেউ আছে 5 ঘন্টা যে পথ অতিক্রম করে আরেকজনে আধা ঘন্টায় করে। আমাদের উজানির হজরত মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ বর্তমান পীর সাহেবদের আব্বা, শুক্রবারে দাওয়াত, জমা করতে হবে গাজীপুর, আনতে গেছে ওনাকে। নামাজের আধা ঘন্টা বাকি আছে, ইমাম সাহেব নিজে আনতে গেছেন। মেঘনা ব্রিজে গাড়ি, কোথায় মেঘনা ব্রিজ, কোথায় গাজীপুর, আধা ঘন্টা বাকি, রাস্তায় দেরি যান। ইমাম সাহেব বারবার ঘড়ির দিকে তাকায়, পেরেশান চেহারার মধ্যে পেরেশানির ছাপ। হুজুর লক্ষ্য করতেছেন, এক পর্যায়ে দিচ্ছেন ধমক, ঘড়িতে কি, ঘড়িতে কি, বারবার ঘড়ি দেখো। হুজুর আধা ঘন্টা বাকি, বাকি থাকলে কি হয়েছে, বাকি আধা ঘন্টার ভিতরে মেঘনা ব্রিজ থেকে মসজিদে গিয়ে পৌঁছতেন, মাত্র ওয়াজ করার সময় হয়েছে। হুজুরের ওয়াজ করার সময় হইল মাত্র। আল্লাহ পাক কিভাবে নিয়ে নিলেন, এখানেও সময় ঠিক, এখানেও সময় ঠিক। আমার আল্লাহর কুদরত আছে, জমিনও লম্বা ছোট করে, সময়ও লম্বা ছোট করে। কেউ আছে অনেক সময় অল্প কাজে করতে পারে না, কেউ অল্প কাজে অনেক কাজ করে ফেলতে পারে, সময়ও লম্বা ছোট হয়। তো এত অল্প সময়ের ভিতরে জান্নাত জাহান্নাম সব দেখায় দিলেন। অল্প সময় বোঝানোর জন্য আল্লাহ পাক লাইলান, আলেমরা বুঝবেন না কেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আসরা মানিয়ে হলো রাত্রের সফর, লাইলানোর দরকার ছিল না। তো আল্লাহ রাত্রে সফর করাইলেন বললে হইতো, তা না বলে লাইলান শব্দ কেন আনলেন, রাতের অল্প সময়, সামান্য অংশে, এ নাকার আনলেন, এই জন্য লাইলেন। অল্প সময় এত লম্বা রাস্তা অতিক্রম করা, আবার জান্নাত জাহান্নামের পরিদর্শন, এটা তার মুজিজা, আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। এরপরে বোঝার বিষয়, রাত্রে কেন দিনও তো নিতে পারতেন। দিনের বেলা নিচে ক্ষতি কি, কেউ দেখানো যে ও যেতেছে নবী উপর দিকে দেখা যায়, দিনের রাত্রে। ও কারণ হলো সবা মুদ পর দাদা রে এশকে বাজা, সবা মুদ পর দাদা রে এশকে বাজা।
প্রেমিকার প্রেমাস্পদের প্রেম বিনিময় রাতের অন্ধকারে হয় নির্জনে, সাধারণত দিনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ও মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব। তো দুই মাহবুবের সাক্ষাৎ কথাবার্তা এটার জন্য রাতকে বাছনি করে নিয়েছে, রাতের বেলায়। তাই দেখা যায় আল্লাহর ওলিরা গভীর রাতে উঠেই তাহাজ্জুদ আল্লাহ বিল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহকে হাত করার সবচেয়ে সুন্দর সময় হলো এটা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাতে নিয়ে গেলেন যে তুমি আমার মাহবুব, আমিও তোমার মাহবুব, তুমি আমার প্রেমাস্পদ, আমি তোমার প্রেমাস্পদ। তাই অন্ধকার রাত্রকে বাছনি করা হলো, রাত্রে নিয়ে গেল অল্প সময়ের মধ্যে। জান্নাত জাহান্নাম সব কিছু দেখাই আনলেন। এরপরে শেষমেশ আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সরাসরি কথাবার্তা হয়। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা কিছু কথাবার্তা বলার ছিল সেখানে কথাবার্তা বললেন। সব কথা হয়তো আমাদের কাছে প্রকাশও করা হয়। প্রেমাস্পদের কথাবার্তা সবার সামনে প্রকাশ করা হয় না, লুকিয়ে থাকে। যত লুকাইবেন মজা তত বাড়বে। তা সব কথা প্রকাশ হয়নি, যতটুকু আমাদের দরকার ছিল অতটুকু হয়েছে, যতটুকু দরকার নাই ওনাদের ব্যাপার অতটুকু প্রকাশ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার নিদর্শন আদি দেখাইতে দেখাইতে আরশে মওলা নিলেন, আবার ফেরত বাইতুল মুকাদ্দাসে আনলেন। বোরাক তো এখানে বাঁধা, যেখানে পাথরের ছিদ্র বোরাক বাঁধা হলো, এখানে বোরাক এখনো বাঁধা। আবার বোরাকে করে চলে আসলেন বাইতুল্লাহ শরীফে। সকালে বর্ণনা দিলেন এই মেরাজের ঘটনা। কিছু মুসলমানও অবিশ্বাস করল, এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়। নবীর কোনো কথাকে সামনাসামনি অবিশ্বাস করলে সে মোরতাদ হয়ে যায়, মোমেন থাকে না। আর কাফেরা তো বগল বাজানো আরম্ভ করছে। এই আজকে তার আসল রূপ প্রকাশ হইল, কেমন মিথ্যা কথা বলে। মানুষ বুঝি এভাবে অল্প সময়ে বাইতুল মুকাদ্দাস যায়, সেখান থেকে আকাশে যায়। নিদর্শন চাইল, তুমি গেছো, দু একটা আলামত বলো। একটা হুজুর বললেন, আসার পথে দেখেছি একটা কাফেলা ব্যবসা করতে গেছে সিরিয়া, এরা আসতেছে, ছাই বর্ণ কালারের ওঁট আছে এদের সাথে, ছাই কালারের ওঁট আছে এদের সাথে, কাফেলা আসতেছে। অমুক দিন সূর্যাস্তের আগে আগে এরা মক্কা মুকাররমায় পৌঁছবে বলে দিলেন। ঠিক ওই দিন সূর্যাস্তের আগে আগে এই কাফেলা ছাই বর্ণের ওঁট সাথে আছে, নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছল। এখন প্রশ্ন, হুজুর তো তার ফুফি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, যদি বাইতুল মুকাদ্দাসে নাই যেতেন, কাফেলাকে দেখলেন কিভাবে? আবার এদের সাথে ওঁট আছে, তার ছাই বর্ণের রঙও করে দিলেন, এটা বললেন কিভাবে? বোঝা গেছে হ্যাঁ সত্যই তিনি গিয়েছেন, না এগুলি বলা তো সম্ভব ছিল না। এরপরে বাইতুল মুকাদ্দাসের দুয়ার জানালা কয়খান, কোনখানের কি অবস্থা জিজ্ঞাসা করা হলো, তা বলে দিলেন। কিন্তু যার কপাল পড়া গেছে সে তো অবিশ্বাসী করবে। এরা খুব তামাশা মনে করে হাসতে হাসতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, শুনছো তোমাদের নবী তামাশা? কি এ নাকি রাতের অল্প সময় বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে মহল্লা গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে ফিরিয়ে এসেছে এক রাতের ভিতরে, আবার মক্কা শরীফ বলতেছে। আসলে উনি বলছে তাহলে সত্য বলছে। আল্লাহ এখান থেকে তার উপাধি সিদ্দিক, হুজুরকে সত্যায়ন করলেন। যদি বলে থাকে তো সত্য বলছে। এরা তো হতভম্ব, মনে করছে সিদ্দিক একবার ফিরে যাবে এই উসিলায়, হে যে আরো ঈমান মজবুত। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবাই করতে পারে। এ পর্যন্ত মেরাজের কথাবার্তা শেষ হল। সামনে আল্লাহ পাক তৌফিক দিলে অন্য কথাবার্তা হবে ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 9 তারিখ আমাদের এখানে খতমে বুখারী উপলক্ষে মাহফিল হবে। হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। ডালকানগরের পীর সাহেব মাওলানা আব্দুল গফফার সাহেব তাশরীফ আনবেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসবেন।
আপনারা সবাই দ্বীনি দাওয়াত গ্রহণ করুন।